যেটুকু আপনার থেকে জানতে পারলাম যে আপনি হচ্ছে বিবাহিত না বা জি। আপনি নিজের সংসার নিজেই চালাচ্ছেন। আসলে আপনার কষ্টের যে দিকটা আছে আপনি তো বললেন। আমার হিসাবে কি আমার সব দিকে কষ্ট, কারণ আমার মতন মেয়ে এখন ঘরে থাকার কথা, পড়াশোনা করার কথা, সেখানে আমি আমার ফ্যামিলিটাকে চালাইতেছি, 5 জন মানুষকে আমি একা ফুল বিক্রি করে চালাইতেছি, যেখানে একজন পুরুষ একজন মহিলাকে চালাইতে পারে না। সেখানে আল্লাহ আমাকে এরকম একটা তৌফিক দিয়েছে, আমি 5 জনকে চালাইতেছি। ইনশাল্লাহ আমি খুব খুশি। পড়ালেখা করতে পারি না, এর জন্য খুব আফসোস হয়, খুব কষ্ট হয়। তো কষ্ট হলে লাভ কি, আমার কপালে যেটা ছিল সেটাই হয়েছে। আচ্ছা, আপনার কি কারোর প্রতি কোনো আক্ষেপ আছে, রাগ বা না 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 না, আমার একমাত্র রাগ আছে আমার বাবার প্রতি। কেন একটু জানতে হবে? ওনার জন্যই তো আজকে আমার এই অবস্থা, ঠিক না? উনি যদি আমার কাছে থাকতো তাহলে আমার এতটা কষ্ট করা লাগতো না, আমার প্রগতি করা লাগতো না, তবে আমি পড়ালেখা করতে পারতাম। কিন্তু আমি তো করতে পারি নাই, ওনার জন্য আমার এই কাজটা করতে হইতাছে। আচ্ছা, আপনার মার বিষয়টা একটু বলুন। আমার মানে যাদের বাবা নাই সমস্যা নাই, কিন্তু মা থাকাটা খুব জরুরি। হ্যাঁ, মার মতো কেউ হইতে পারে না। হাজার বাবা আসলেও মার মতো হইতে পারবো না। মা তো মাই। মায়ের অবদানটা আপনার কাছে কেমন? অনেক। আমার মাও ফুল বিক্রি করতো। আমার মা ফুল বিক্রি কইরা আমাদেরকে এতটুকু আনছে, তারপর থেকে আমি কাজ ধরছি। আমার আম্মুকে আর করতে দিই না। আচ্ছা, বাইরে যে কাজ করেন, বাজে কোনো কমেন্ট বা বাজে প্রস্তাব? না, আল্লাহর রহমতে নাকি অনেক মেয়েরা নাকি বাজেতে এইতে পড়ে, কিন্তু আমি আল্লাহর রহমতে আমি কোন সময় এরকম কিছুতে পড়ি নাই গা। কোন সময় পড়ি নাই, কেউ আমাকে বাজে কথা বলে না। আর যারা বলে তারা কি নিজেদের কোনো মানে জ্ঞান নাই, রক্ত নাই চোখে, তারা সে কারণে বলে। পিছে তো সবাই গাইল লাই, সেখানে আমার গেলে দুষ কি? গাইল লাগা, পিছে মরে যাক, আমার তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, ভাইরাল হওয়ার পরে কি কোনো সমস্যার মধ্যে পড়তে হয়েছে? হ্যাঁ, অনেক সমস্যাতে পড়ছি, অনেক। পড়লেও কি সমস্যা থাকলেও যার যার পাশে আল্লাহ আছে তার কোনো সমস্যাই নেই হিসাবে। আচ্ছা, আচ্ছা আপু, আপনি যে বললেন যে আপনার বাবার জন্য আপনার একটু রাগ আছে, আপনার একা সংসার চালাতে হয়, সেই বিষয়টা একটু জানতে কোনো ছেলে পান বা ভালো, এই যেহেতু ভাইরাল হয়েছেন অনেক ভালো প্রস্তাব আসতে পারে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? না আপু, বিয়ের সাথে আরো অনেক দেরি আছে। ভাইরাল হয়েছে থেকে কি হয়েছে? ভাইরাল হলে যে আমার বিয়ে করা লাগবে তার কোনো মানে হয় না। বিয়ে আরো দেরি কইরা, অনেক দেরি। ফ্যামিলিকে দেখতে চান? হ্যাঁ, আমি ফ্যামিলিকে জানতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ আপু, বলো, কোনো সম্পর্ক নেই। প্রশ্ন করেন, আমি উত্তর দিই। আপনি কোথায় থাকেন, আপনার নাম, বাসা, পরিচয়টা দিবেন। আমার নাম হয়েছে বৃষ্টি। আমি জিয়াদনে ফুল বিক্রি করি। আমার বাসা হয়েছে আগারগাঁও, আর আমার দেশে বাড়ি ময়মনসিংহ। আপনি কি বিবাহিত? না, বলেন যে আমি বিবাহিত। আমি বিবাহিত না। আমার বয়সী কতটুক যে আমি এত তাড়াতাড়ি বিয়ে করবো? এত তাড়াতাড়ি বিয়ে করার দরকার কি? বিয়ে আর দেরি আছে। দেখলাম যে আপনি খুবই ভাইরাল, বিশেষ করে টিকটকে। এই বিষয়টা আপনি একটু বলবেন, কিভাবে এইভাবে আসলেন? এটা আমার ফুল বিক্রি থেকে, আমার হাসি থেকে শুরু, যে মানুষের সাথে আমি হাসি খুশি সবসময় থাকি। আর আমার ফুল আমার মানে সবাই আমাকে অনেক পছন্দ করে, সে কারণে। আচ্ছা, কেমন লাগে যে সবাই আসে, এই যে ভিডিও করছে আপনার খুবই সাথে? ভালো লাগে, এটার মতো কিছু হইতেই পারে না, খুব ভালো লাগে। আচ্ছা, এই সবার সাথে যে মেশা হচ্ছে, এই বিষয়টা আপনার কেমন লাগে? মানে যারা গুপ্তি থাকে, যারা মানুষের সাথে মিশে না, তাদের কোনো ইয়া নাই কা। আর যারা মানুষের সাথে মিশে, মানুষ ভালোবাসে, তাদেরকে আল্লাহ পছন্দ করে। আচ্ছা, গুপ্তি মানুষকে আল্লাহ পছন্দ ফুল করে না। বিক্রি করতে হচ্ছে কেন? আমি ছোটবেলা থেকে ফুল বিক্রি করি, 5 বছর বয়স থেকে। বাবা মা? আমার বাবা নাই, আম্মু আছে, সংসারে আমিই চালাই ফুল বিক্রি করে। আচ্ছা, জি। আচ্ছা, কেউ কিছু জিজ্ঞেস করবে? ভালোবাসার মানুষকে তো সবাই ভালোবাসে। পাখি আমার অনেকগুলো ফুল আছে আজকে, সবাই চলে আসবেন। মেট্রো রেলের এই পাশে থাকবে। আজকে দেখেন ফুলগুলো কত সুন্দর ফুল নিয়ে আসছে। সবাই একটা করে ফুল নিয়ে যাবেন, ভালোবাসা দিয়ে যাবেন। কি হলো, মন খারাপ নাকি? না। হ্যাঁ, ভালো থাকাটাই দরকার। তোমার মন খারাপ থাকলে ভালো লাগে না কারণ